গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। আর হচ্ছে আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল এখন বাজে হচ্ছে 7:30টার মতন। আর এখান থেকেই কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান মম মর্নিং রুটিন, প্রোডাক্টিভ মর্নিং রুটিন যেটা হয় সেইটাই। তা চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘুম থেকে উঠেছি হচ্ছে 5:30টার মতন বাজে। তখন উঠেই যে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তা কিন্তু না, উঠে তার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ধরো ঘরদোর হালকা পাতলা যায় যেভাবেই বলো না কেন সেরকম ঝাড় টাড় দিয়ে তারপরে কিন্তু দুষ্টুকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে তারপরে কিন্তু ওকে আগে স্কুলে দিয়ে এসেছি। আজকে যেহেতু ওর পরীক্ষা ছিল, পরীক্ষা আছে, সেই জন্যে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু দেখো আমার যে মর্নিং ক্লিনিং, সেই মর্নিং ক্লিনিং কিন্তু শুরু করে দিয়েছি। আর এই ক্লিনিংগুলো কিন্তু প্রায় প্রত্যেক দিনই ডাস্টিং ক্লিনিং, মর্নিং যে ডাস্টিং ক্লিনিং থাকে সে প্রত্যেক দিনেই কিন্তু এইগুলো থাকে। তা প্রত্যেক দিন তো একই কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, সেটা তোমাদেরও ভালো লাগবে না আর আমারও কিন্তু ভালো লাগে না। সেই জন্যে আজকে অনেক দিন পর কিন্তু আবার এই যে ডাস্টিং ক্লিনিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে একজন মা সকাল 5:30টায় উঠে সন্তানদের সামলে সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে কিভাবে আমি সামলাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে মূলত শেয়ার করছি। তা দেখো আমি কিন্তু ওইদিকে সকাল সকাল দুষ্টুকে স্কুলে দিয়ে এসে আর ড্রেসটা কিন্তু চেঞ্জ করিনি। আসলে যেহেতু পরীক্ষা হচ্ছে 9টায় ছুটি, সেই জন্যে আবার 8:30টার দিকে আমার ধরো বেরোতে হবে। আর এখন তো প্রায় 7:30টা বাজে, 1 ঘন্টার জন্যে আর ড্রেসটা চেঞ্জ করব না। তা সেই জন্যেই এই ড্রেসটা পরেই কিন্তু আমি আমার ক্লিনিং ডাস্টিংটা শুরু করে দিলাম। তা চলো দেখো আমি কিন্তু ওইদিকে শোকেস, তারপরে সোনাই দুষ্টুর বই যে জায়গাগুলোতে রাখে টেবিল, সেইগুলো কিন্তু ঝেড়ে মুছে বইগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে এই যে হারমোনিয়ামটাও কিন্তু ঝেড়ে মুছে নিচ্ছি। আসলে কি বলতো, যে প্রত্যেক দিন ঝাড়া মোছা যতই হয় না কেন কিন্তু প্রচণ্ড ধুলো হয়, জানি না কেন। যাই হোক, ধুলো বলে তো আর জিনিসপত্র ওইভাবে ফেলে রাখলে চলবে না, তাই না? সেই জিনিসপত্রগুলো তো ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। তা সেই জন্যেই দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই ঝেড়ে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। দেখো আমার যে মর্নিং ডাস্টিং ক্লিনিং সেটা করতে করতে কিন্তু আবার সেই 8:30টা বেজে গেছে। এখন আবার দুষ্টুকে আনতে যেতে হবে, না হলে দেরি হয়ে গেলে কিন্তু ও আবার দাঁড়িয়ে থাকবে। আর ও যেহেতু জানে না যে আমি ওকে স্কুলে দিয়ে বাড়িতে চলে আসি, সেই জন্য ও দেখতে না পেলে তখন ওর মনটা কিন্তু খারাপ লাগবে। আর এখন যেহেতু পরীক্ষা চলছে, সবার মায়েরাই বিশেষত ওই স্কুলেই থাকে। তা আমি ভাবলাম 1-1.5 ঘন্টা স্কুলে থেকে কি করব, তার থেকে বাড়ি এসে কিছু কাজকর্ম সেরে রেখে মূলত যাই। আর এদিকে দেখো আমার তো ড্রেসটা পরাই ছিল, চুলটা একটু অগোছালো হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু চুলটা একটু আবার আঁচড়ে নিলাম। আর যেহেতু এত পরিমাণে গরম পড়ছে, ভাদ্র মাসেও যে এরকম গরম পড়ে, মানে এত গরমের মধ্যে যে না পড়েছে সে কিন্তু বুঝতেই পারবে না যে ভাদ্র মাসেও এরকম গরম পড়ে। আর কাজ করতে করতে না দেখো জল তেষ্টাও পেয়ে গেছে। তা ওই যে রেডি হয়ে নিলাম, নিয়ে আসলাম একটু জল খেতে। জলটা খেয়েই ঝট করে বেরিয়ে যেতে হবে, না হলে কিন্তু ও তখন বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকবে। আর সবার মায়েরা যেহেতু থাকে, ও যদি দেখে যে আমি নেই তখন কিন্তু ওর মনটা খারাপ হয়ে যাবে, তাই না? অন্যান্য সময়ের ব্যাপার আলাদা, আজকে যেহেতু পরীক্ষা হচ্ছে সেই জন্যে একটু আগে যাওয়ারই চেষ্টা করছি। তো এই যে জলটা খাচ্ছি, মানে তাড়াহুড়ো করে খাচ্ছি তো, যেন জলটাও যেন গলায় আটকে যাচ্ছে, এরকম তাড়াহুড়ো
করে খেতে গেলে হয়তো এইরকমই হয়। আর ছেলে মেয়েদের পরীক্ষার সময় এইরকমটাই মনে হয়, মায়েদের হয় যে তখন আর নিজের জন্য সময় থাকে না, নিজের খাওয়ার সময়ও হয়তো থাকে না, তাই না। দেখো আমি কিন্তু দুষ্টুকে স্কুল থেকে এনে আবার বাজারে গেছিলাম, বাজারে গিয়ে যে টুকিটাকি জিনিসপত্র বলতে আলু, লঙ্কা, উচ্ছে, পটল এই সমস্ত নিয়ে এসেছে। তা দেখো এই যে সবজিটা কিন্তু কেটে নিলাম। আর আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, উচ্ছে আলু ভাজা। আর সকালবেলায় ওই যে দুষ্টুকে স্কুলে দিয়ে এসে ঝট করে বাড়ি এসেছিলাম, তখন কিন্তু ওই যে সকালবেলার খাওয়ার মতো ভাত, ডাল আর আলু সেদ্ধ, ডিম ভাজা ওই সমস্ত করেছিলাম, সেগুলো তো সকালবেলায় খাওয়া হয়েই গেছে। একটু সামান্য একটু ডাল আছে, সেটা তোমাদের দেখাবো, রান্না করা হয়ে যাক তারপরে একসঙ্গেই দেখাবো। তা সেই ঝট করে আসার ওইটাও মূলত কারণ যে আমি যদি স্কুলে বসে থাকি, ধরো ওরা পরীক্ষা দিয়ে এসে বাড়িতে খাবে কি, তাই না। স্কুল থেকে ফিরলে আর সময় তো পড়তে গেছে, বাড়ি আসলে তো খেতে হবে, তাই না। সেই জন্যও মূলত চলে এসেছিলাম। আর এইদিকে দেখো আমার সবজিটা কিন্তু কাটা হয়ে গেছে। এই যে দেখো পটল আলুটা কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ওইদিকে উচ্ছে আলুটা ভাজবো। তো এইদিকে দেখো রান্নাটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। তা চলো রান্নাটা করে নিই, আর ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছ, অবশ্যই তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের মিষ্টি একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর তোমরা যারা চাও আমার পরিবারের একজন সদস্য হতে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আর দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার রান্না হয়ে গেছে। আর এখন কিন্তু বাজে প্রায় ধরো 1:30 থেকে 2টো। ওই যে বাইরের কাজকর্ম সেরে এসে রান্না করতে গেলে কিন্তু একটু দেরি হয়, তাই না। ওই যে রান্না বান্না করে তারপরে, আর যেহেতু গরম সেই জন্যে ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপরেই ঘর মুছবো, মুছে পুজোটা দেব। না হলে না স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে রান্না করতে যদি আসি না, তখন আরও বেশি যেন গরম লাগে। এমনিতেও স্নান করলে গরম কাটছে না। তা যাই হোক, দেখো রান্না বান্না করে তারপরে আমি চলে আসলাম ঘরটা মুছতে। তা ঘর মুছে কিন্তু আমি একসঙ্গে দুটোই মুছে নিয়েছি। মুছে তারপর দেখো রান্না তো হয়েই গেছে, এবার গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাস মুছে তারপরে হচ্ছে স্নান করতে যাব। আবার হচ্ছে কালকে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, সেই বেড কভারটাও কাচতে হবে। বালিশের কভারগুলো কালকেই কেচে দিয়েছিলাম, যেহেতু অন্য আরেকটা বেড কভার পেতেছি, সেই জন্য বালিশের কভারগুলো কিন্তু কালকে কেচে দিয়েছি। আর অন্য কভারগুলো বের করে আর লাগানো হয়নি। তো যেহেতু খুব রোদ উঠছে, সেই জন্যে বালিশের কভারগুলো কিন্তু তখন শুকিয়েও গেছিলো, সেইগুলোই পরানো হয়ে গেছে। আর বেড কভারটা কাচা হয়নি, সেটা কিন্তু আমি সকালবেলায় ছাদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন যেহেতু স্নান করতে যাব, এখন কেচে মেলে দেবো। আর যেহেতু প্রচণ্ড গরম আর রোদ আছে, সেই জন্যে এখন দুটোর সময় কাচলেও কোনো অসুবিধে হবে না, সেটা কিন্তু শুকিয়েই যাবে। আর এইদিকে এই যে দেখো গ্যাসটা মুছে তারপরে হচ্ছে ওই যে কাপড়টা দিয়ে গ্যাসটা মুছলাম, সেইটাও ধুয়ে আমি কিন্তু একটু মেলে দিচ্ছি। আর হচ্ছে ওই যে গ্যাস ওভেনের ওইগুলো ধুয়ে দিলাম। আর আমার স্নান দান করে কিন্তু আমি পুজো করে চলে এসেছি। এই যে কি রান্না করছি, উচ্ছে আলু ভাজা, আর বলেছিলাম একটু ডাল আছে, এই যে ডাল, আর এই যে হচ্ছে আলু পটল চিংড়ি মাছ এর তরকারি। তা আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।